এই, তুমি কি আমায় ভালোবাসো? যদি না বাসো তবে পরোয়া করি না। কে বলেছে পরোয়া করি না? আমি একটা সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়লাম, ইনস্টাগ্রামে ছবি ছাড়লাম, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলাম, পাকে 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 বাতে 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 পাকে পাকে কে দেখেছে, কজন দেখেছে, কে লাইক করেছে, কে লাভ রিয়াকশান দিয়েছে, কে কমেন্ট করেছে বা কে শেয়ার করেছে, সারাক্ষণ দুশ্চিন্তা। আমার একটু আগে 2 ঘন্টা আগে আমার অন্য একজন বন্ধু পোস্ট করেছে, তার পোস্টে এত লাইক, এত লাভ রিয়াকশান, আমার কিচ্ছু নেই। এই নিয়ে সারাদিন দুশ্চিন্তা, বন্ধুদের মহলে গিয়ে মুখ গোমরা। আমার প্রোফাইলে তো তুই লাইক করিস না, ওর প্রোফাইলে লাভ রিয়াকশান, ওর প্রোফাইল ফেলা মাত্র তুই রিয়াকশান দিচ্ছিস, ওর ফেসবুকে স্ট্যাটাস থেকে তুই রিয়াকশান দিচ্ছিস, ওর হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে সেখানে তুই রিয়াকশান দিচ্ছিস। আরে ভাই, এসবে কিচ্ছু নেই, এসব ভেজাল। আমি যে তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে পছন্দ করি, তুমি যে আমার বন্ধু হও বা তোমাকে যে আমি সাপোর্ট করি বা তুমি যে আমার কাছের জন, আত্মার জন, এটাকে প্রমাণ করতে তোমার সমস্ত পোস্টে আমাকে লাইক করতে হবে, লাভ রিয়াকশান দিতে হবে। এই গল্পটা বললাম একটা সময় ক্যাকটাস ব্যান্ডের সিধু এবং পটাদার ভীষণ মনমালিন্য ছিল, সবাই জানেন আপনারা। আমার সৌভাগ্য হয়েছিল সিধুদার বাড়িতে একবার যখন এই নিয়ে আলোচনা হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল, তখন কেউ একদিন পাশ থেকে বলছে, নামটা মনে করতে পারছি না, কয়েক বছর আগের ঘটনা, তখন খুব সুন্দর একটা মোটিভেটেড কথা সিধুদার কাছ থেকে শুনেছিলাম। আসলে সিধুদা তো একজন যেমন দার্শনিক, মনোবিদ, ডাক্তার, সিঙ্গার, অভিনেতা, অনেক কিছু। তো সিধুদা বলছেন, আমি যে পটাকে ভালোবাসি এটা বোঝাতে কি ওর সব পোস্টে লাইক করতে হবে, লাভ রিয়াকশান দিতে হবে? তার মানে এটাই যে আমার কিছু দায়িত্ব আছে, বাধ্যবাধকতা আছে। তোমাকে পছন্দ না হলেও আমি তোমাকে লাভ রিয়াকশান দিচ্ছি বা লাইক করছি, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, দিতে হচ্ছে, এটা ভেবে নাও। যারা সত্যি সত্যি ভালোবাসে তারা অত শো আপ করে না। তাই রবি ঠাকুর বলেছেন, যে ভালোবাসা যত গভীর সে ভালোবাসা তত গোপন। তাই কারো শো আপ, লাভ রিয়াকশান না দেখে নিজের কাজ নিজে চালিয়ে যাও।